দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা। গেছিস ওই ধারটায় গেছিস, দেখ এই ধারটা গেছিস, এই ধারটা কালো গেছিস। দাদা দাদা খোসকি দিয়ে দাদা যেগুলো জানি সকালের প্রণাম। আজ বগরিত আজ নামাজ হলো, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আজ 10 জিলহিজ্জা, আজকে ঈদুল আজহারের দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব আনন্দের সঙ্গে আমাদের ঈদ পালন করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ জানাই আলহামদুলিল্লাহ, যে এত সুন্দর পরিবেশটা। তারপরে আজকে দিনে এমনি তো খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে গরিব, এতিম, মিসকিন আমরা সকলে পাশাপাশি একই সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে ঈদুল আজহারের নামাজ আদায় করলাম। এবং আজকের দিনে সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, যেটা আমাদের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে যে কোরবানি। কোরবানি মানে ত্যাগ। সেই কোরবানি আমাদের আদি পিতা, জাতির পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, এটা সুন্নত। সেই সুন্নতকে আমরা পালন করার জন্য যে যার বাড়িতে এখন পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এবং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে কোরবানির রক্তের থেকে আর অন্য কোনো কিছু পছন্দনীয় নাই। তো এই কোরবানি আমরা করব একমাত্র সেই মহান রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের মালিক, তিনার নামে আমরা কি করব? এই কোরবানিকে উৎসর্গ করব। যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছেন 7.5 ভরি সোনা এবং 52.5 তোলা রূপা, এবং এই পরিমাণ যদি কারোর কাছে এই 3 দিন থাকে, তো এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনে তার উপরে যখনই সে মালিক হয়ে যাবে তখন তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। তো সেই কোরবানি আল্লাহ যাদের যেমন সামর্থ্য দিয়েছে, সাধ্য অনুযায়ী সকলে পশু কিনেছেন। এখন সেই পশু কোরবানি করার জন্য যে যা চলে গেছেন, আমাকেও সেই জবাই করার জন্য যেতে হবে। আজ বগরিত উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার, কি বলবেন আজকে? তো ধর্ম যার যার, উৎসব সবার। এই পবিত্র যে কুরবানি, এর সবাইকে শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা, সালাম জানাই। এবং পবিত্র ঈদ যেন ভালো মতো কাটুক সবাই।
এবং সবাই সুন্দর হয়ে পবিত্রটা কুরবানিটা পালন করুক এবং সমগ্র পান্ডুয়াবাসী জেলা এবং রাজ্যের সমস্ত আমাদের সম্পর্কিত ভাইদের জানাই ঈদ মোবারক এবং কুরবানি তাদের সুন্দরভাবে উঠুক, সুন্দরময় হয়ে উঠুক, এই কামনা করি। সবাই ভালো থাকে। আজ পান্ডুয়া প্রতিটা জায়গায় নামাজ একদম শৃঙ্খলাভাবেই হলো। প্রত্যেক বছর মতো এবছরও শৃঙ্খলাবদ্ধ হয়। হাই মাদ্রাসার আমাদের হাজি সাহেবের তত্ত্বাবধানে সকাল 7টার সময় হয়েছে সুলতানি প্রায় কয়েক হাজার মানুষ সেখানে নামাজ পড়েছেন। তারপরে আমাদের শাহসুফি সুলতানা মেলাতলায় মাজারে সেখানেও কয়েক হাজার মানুষ 8টার সময় তারা নামাজ পড়েছেন। তারপরে তাদের কর্মসূচি পালন করছে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, সবাই আনন্দময় হচ্ছে, এই সুন্দরভাবে কাটছে। দাদা, ধর্মের নামে রাজনীতি হচ্ছে এবং কালকেও ধর্মের নামে কালকে সন্দেশখালিতে ঝামেলা হলো, কি বলবেন? দেখুন, এর আগে তো অনেক কিছু করেছিল ধর্মের নামে যারা বলেছে তারাই বিলুপ্ত হয়ে গেছে। ধর্ম আমার ধর্ম আমি পালন করবো, ওনার ধর্ম উনি পালন করবো, একটাই কথা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এই কালী পুজো, আমার পান্ডুয়া কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, হাজার হাজার মুসলিম মা বোনেরা তারা ঠাকুর দেখতে পেল। তাহলে সেরকম আমরা ঈদের সময় বলুন, পবিত্র ঈদ মহরম বলুন, সে আমরাও কিন্তু সে অনুষ্ঠানে সামিল হয়। আমাদের মতে কোনো মতভেদ নেই, অমিলও নেই। আমাদের নেত্রী সেটা শিখিয়েও দেননি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে দেখেছেন উত্তরপ্রদেশে যেসব জায়গা রাম নিয়ে যারা রাজনীতি করেছেন সব জায়গায় পরাজিত হয়েছে। ধর্ম নিয়ে রাজনীতিটা করা উচিত না। সন্দেশখালী নিয়ে করেছিল, সন্দেশখালীর মানুষ রায় দিয়ে দিয়েছে। যারা ধর্ম নিয়ে বেশি রাজনীতি করে তাদের বিরুদ্ধে রায়টা দিয়েছে। আমার ধর্ম আমি পালন করবো, আপনার ধর্ম আপনার হস্তক্ষেপ কারো করা উচিত।